বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শালিকা অনলাইন স্কুল থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, বিএসসি গণিত, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শালিকা, মাগুরা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমি গতদিন পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করেছিলাম এবং তার ক এবং খ নম্বর প্রশ্নের সমাধান আমি দিয়েছিলাম। আজ আমি গ নম্বর প্রশ্নের একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা সবাই আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো। দৃশ্যকল্প 1। স্লাইড ক্যালিপার্স দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট 4.2 সেন্টিমিটার ও দণ্ডের দৈর্ঘ্য 4.25 সেন্টিমিটার। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 ও প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান আসছে 1 মিলিমিটার। আমরা দৃশ্যকল্প 1 অনুসারে গ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো, এখানে গ নম্বর প্রশ্ন কি বলছে? দৃশ্যকল্প 1 এর আলোকে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তাহলে এখানে প্রধান স্কেল পার্ট কি আছে? 4.2 সেন্টিমিটার আর দণ্ডের দৈর্ঘ্য 4.25 সেন্টিমিটার। আর এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে 20 আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান আছে 1 মিলিমিটার। তাহলে আমরা এখানে দেখো, এখানে বলছে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। এখানে দেখো, এখানে যে ভার্নিয়ার স্কেল আছে এখানে ভাগ সংখ্যা আছে, আমি একটু কাছে নিয়ে আসছি। দেখো 0 আর এখানে দেখো এখানে 9 তারপরে 0, এখানে 0 থেকে 1। দেখো এখানে ভাগ সংখ্যা এই 1, এই 2, 3, 4, 5, 6, মানে একটা 1 আসছে, এর মধ্যে 2 ঘর আছে। তাহলে এখানে 9 মানে কি 18টা ঘর আছে, আর এই 2 ঘর 20টা। এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখানে আছে 20 আছে। দেখো এখানে কি বলছে? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান আছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। দেখো প্রধান স্কেল, এই যে প্রধান স্কেলের লক্ষ্য করো, এখানে 0, দেখো এখানে 1, এখানে ছোট ছোট ঘর আছে। এই ছোট এক ঘরের মান আছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। এখানে কি বলছে? একটি স্লাইড ক্যালিপার্স দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট 4.2 সেন্টিমিটার ও দণ্ডের দৈর্ঘ্য। তো এখন দণ্ড আমি নিছি, এই দেখো আমি মাপ, অ্যাকুরেট মাপ দিয়ে আমি দণ্ডটা তৈরি করেছি। যে পার্ট করি আছে, এর দৈর্ঘ্য আছে 4.25 সেন্টিমিটার, কিন্তু যখন এটা প্রধান স্কেল দিয়ে মাপা হবে 4.2 হবে। প্রধান স্কেল পার্টে 4.2। দেখো আমরা যে প্রধান স্কেল পার্ট এখানে 1 মিলিমিটার অর্থাৎ 0.1 সেন্টিমিটার এর নিচেই কিন্তু মাপতে পারে না প্রধান স্কেলে। তাহলে 4.2 মাপতে পারবে। তারপর সামান্য একটু বেশি 0.05, এই যে 5 আছে এই মানটা কিন্তু
প্রধান স্কেল দিয়ে আমরা তো এই প্রধান স্কেলে পাওয়া সম্ভব না। এই জন্যই ফরাসি গণিতবিদ পিয়ারে ভার্নিয়ার এই প্রধান স্কেলের সঙ্গে আর একটা স্কেল সংযোজন করেছে, ভার্নিয়ার স্কেল। তার সাহায্যে নিখুঁতভাবে এই দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করেছে। এরকম একটা দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে। এর দৈর্ঘ্য আসছে, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 4.25 সেন্টিমিটার, কিন্তু প্রধান স্কেল মাপে আসবে 4.2 সেন্টিমিটার। যাই হোক, আমরা এখানে গ নম্বর প্রশ্ন কি বলছে, দৃশ্যকল্প একের আলোকে ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। সমপতন, এখানে একটা বিষয় আছে, সমপতন জিনিসটা কি, আমি আবার আসছি। দেখো এখানে ভার্নিয়ার সমপতন খুব খেয়াল করে আমি ধরছি। দেখো এখানে 0 থেকে শুরু করে দেখো এখানে যে 5 দেওয়া আছে, 5 একটা দাগ আছে, আর প্রধান স্কেলের প্রথম দাগ, এই দাগের দুটো দাগ একসঙ্গে মিলে গেছে। অর্থাৎ দুটো উপরে যে প্রধান স্কেল আছে আর ভার্নিয়ার স্কেল, যে এই দুটো দাগ যদি এক রেখা বরাবর, এক রেখা বরাবর বেরবে, সেটা সেই দাগ পর্যন্ত হবে সমপতন। অনেক সময় দেখা যায় যে এই দাগটা এরকম থাকলো বা এরকম থাকলো, তখন সমপতন হলো না। ঠিক এরকম মুখোমুখি দুটো দাগ মুখোমুখি দেখা যাবে, একই সরল রেখায় দেখা যাবে। যাই হোক, আমরা এখানে দেখি, এখানে দণ্ডের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করায় 4.25 সেন্টিমিটার। এটা দেওয়া আছে প্রশ্নে, উদ্দীপকে দেওয়া আছে। প্রধান স্কেলকে আমরা এম দ্বারা প্রকাশ করি 4.2 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক সমান এস ভাগ এন। এসটা কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এই ছোট যে এক ঘর আছে, ছোট এক ঘরের মান আছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। আমরা এখানে এক ঘরের মান আছে 0.1, একটা পরে লিখেছি। আর ভার্নিয়ার ভাগ সংখ্যা দেখো দেওয়া আছে এখানে, ভাগ সংখ্যা 20, 0.1 ভাগ 20, ভাগ করলে হবে 0.1 কে 20 তে ভাগ করলেই 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। এখানে বলছে ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। সমপতন, ভার্নিয়ার সমপতন ভি সমান হয়, ভার্নিয়ার সমপতন নির্ণয় করতে হবে। একটা সূত্র আছে, এই সূত্রটা দৈর্ঘ্য নির্ণয়, মানে এই যে আমাদের স্কেলারে দৈর্ঘ্য নির্ণয় সূত্র, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। আমাদের এখানে ভি এর মান বের করতে হবে, এই কারণে এই অংশটা আমরা বামে নিয়ে আসলাম। এম প্লাস ভি ইন্টু ভিসি বামে নিয়ে আসলাম, এলটা ডাইনে নিলাম। তারপর দেখো ইমপ্লাইজ দ্যাট ভি ইন্টু ভিসি সমান এল, এম ডাইনে গেল মাইনাস এল। এরপর দেখো এখানে ভির মান নির্ণয় করতে হবে, ভি সমান এল মাইনাস এম, এল মাইনাস এম বাই ভিসি। এরপর দেখো এল এর মান কিন্তু আমাদের দেওয়া আছে কত, 4.25 সেন্টিমিটার, 4.25 সেন্টিমিটার মাইনাস এম এর মান কি দেওয়া আছে 4.2 সেন্টিমিটার, 4.2 সেন্টিমিটার। আর ভিসি অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকের মান কত পেয়েছি, 0.005 সেন্টিমিটার। আমরা 4.25 থেকে 4.2 বিয়োগ করব, যে মানটা হবে তাকে আমরা 0.005 দিয়ে ভাগ করলে 10 পাবো। অতএব নির্ণয়ে ভার্নিয়ার সমপতন 10। দেখো এখানে আমরা যে কাজটা করেছি, সমপতন 10 পাইছি কিনা দেখো এখানে বাস্তবে দেখা যাচ্ছে। আমি যে দণ্ডটা নিয়েছিলাম এর থেকে এই মাপের দণ্ডটা নিয়েছি, এর মান আছে 4.25 সেন্টিমিটার। আমি সেই মাপে এই পাটখড়িটা কেটে নিয়েছি। ঠিক অনুরূপ একটা পাটখড়ি এখানে দেখো এর ভিতরে আছে,
গভীরভাবে লক্ষ্য করবা যে 4.25 হলো কী করে। দেখো এখানে এই যে জিরো আছে, এই জিরো আছে, দেখো এখানে দেখো এই 4, তাহলে এখানে 0.1, 0.2 আরেকটু বেশি আছে, ওই একটু বেশি, এই কারণে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়েছে। 4.2 পর্যন্ত আমরা প্রধান স্কেল, এই প্রধান স্কেল 4.1.2, তারপর সামান্য একটু বেশি আছে, এই সামান্য বেশি মান বের করার জন্য আমাদের এখানে যে ভার্নিয়ার স্কেল আছে, এই ভার্নিয়ার স্কেল ব্যবহার আছে। তাহলে দেখো এখানে 5, এই 5 যে দাগটা উপরে দাগের সঙ্গে একই সরলরেখায় মিলে গেছে। 5 মানে এখানে কিন্তু 10 হবে, কারণ হচ্ছে 0, 1 এখানে দুটো ঘর আছে, তারপরে 2 এখানে দুটো ঘর আছে, 5 মানে 5 ইন্টু 2 10, 10টা ঘর আছে এখানে। তাই ভার্নিয়ার সমপতন হচ্ছে এই 10। আমরা গাণিতিকভাবে বের করবো ভার্নিয়ার সমপতন 10। তোমাদের অনেক সময় এই সংখ্যা পরিবর্তন থাকতে পারে, তাদের বহু নির্বাচনী প্রশ্ন এরকম একটা উদ্যোগ দিতে পারে, দিয়ে ভার্নিয়ার সমপতন কত, তখন তুমি আগে দেখবে যে ওখানে উল্লেখ থাকবে ভার্নিয়ার স্কেলের ভাগ সহায় কত, এই মানটা আগে জানতে হবে। যদি 20 থাকে তাহলে সমস্যা নেই, এইভাবে 0.005, আর 10 থাকলে কী হবে, 0.001 হবে। যাই তুমি খেয়াল করবা যে এখানে মানটা আছে দণ্ডের দৈর্ঘ্য বিয়োগ প্রধান স্কেল পার্ট ভাগ ভার্নিয়ার দৈর্ঘ্য, ভাগ করে যে মানটা হবে তা ক্যালকুলেটর সাহায্যে করতে হবে, ওখানে তো কোনো খাতা দেওয়া হবে না, এইভাবে আমাদের বের করতে হবে। তাহলে মূল সূত্র কি, আমরা জানি L সমান M প্লাস V ইন্টু VC। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা যে কোনো প্রধান স্কেল পার্ট বা দণ্ডের দৈর্ঘ্য বা ভার্নিয়ার দৈর্ঘ্য, অনেক সময় ভার্নিয়ার দৈর্ঘ্য চাপে, বা ভার্নিয়ার সমপতন, যে কোনো মান আমরা এখানে পেতে পারি। এই মানটা কি, সূত্রটা কি হবে, L সমান M প্লাস V ইন্টু VC। যাই হোক, আমার ক্লাস আজকে এই পর্যন্ত। ঘ নম্বর প্রশ্ন পরবর্তী ক্লাসে আমি দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি।